আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সপ্তম পর্বের তৃতীয় খণ্ড আমরা শেষ করেছি। ফিজার যুদ্ধ হয়েছিল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 20 বছর এবং মর্মান্তিক এই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনতে একটি শান্তি চুক্তি করা হয়, যা হিলফুল ফুজুল বা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা নামে পরিচিত। ইত্যাদি ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচিত হয়েছে। এখন আরম্ভ করছি এই পর্বের চতুর্থ খণ্ড, দুঃখময় জীবনযাপন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে বনু সাদ গোত্রে দুধমার গৃহে থাকা অবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চরাতেন। অধিকন্ত কৈশোরে চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন। বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইব বিন আবু মাখজুমির সাথে ব্যবসা করতেন এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন, না তোষামোদী ছিলেন না ঝগড়াটে ছিলেন। তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বলেন, হে আমার ভাই এবং ব্যবসায়ের অংশীদার। তারপর যখন তিনি 25 বছর বয়সে পদার্পণ করেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গমন করেন। ইবনে ইসহাক হতে বর্ণিত আছে যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সম্ভ্রান্ত, সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন। ব্যবসায় অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লাভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীগণের নিকট অর্থ লগ্নি করতেন। পুরো কুরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতেন। যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার এবং আমানত হেফাজতের নিশ্চয়তা সম্পর্কে অবগত হলেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাইসারাহার সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে লাভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চেয়ে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মাইসারাহার সঙ্গে শাম দেশে গমন করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ। সিরিয়া থেকে যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন, ইতিপূর্বে কোনো দিনই তা পাননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর্তৃপ্তির আমেজে ভরে ওঠে। অধিকন্ত তার দাস মাইসারাহার কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তা ভাবনা, আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে পতি হিসাবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে। এর পূর্বে বড় বড় সর্দার, নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কোনোটিই মঞ্জুর করেননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরনাই ব্যাকুল হয়ে উঠলেন। তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাবিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন। নাফিসা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রস্তাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন। আবু তালিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিবাহ অনুষ্ঠানে বনু হাসিম ও মুজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের শ্রেষ্ঠ বৃদ্ধি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের 2 মাস পর। তিনি সহধর্মিণী খাদিজাকে মোহরনা স্বরূপ 20টি উট প্রদান করেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স হয়েছিল 40 বছর। বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমা সহধর্মিণী। তাঁর জীবদ্দশায় তিনি আর অন্য কোনো মহিলাকে বিবাহ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম, তাই উপনাম হয় আবুল কাসেম।
তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়িব এবং তাহির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পুত্র সন্তানই বাল্যাবস্থায় মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন, মুসলিম হয়েছেন এবং মুহাজিরের মর্যাদাও লাভ করেছেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত কন্যাগণ সকলেই পিতার জীবদ্দশাতে মৃত্যুবরণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 মাস পর। এতক্ষণ আপনারা শুনলেন সপ্তম পর্বের 4র্থ খণ্ড। বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ও পবিত্র জীবনের 40 বছর। পঞ্চম খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।